কোষে দেখি 24-এর আমরা কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে চলে এসেছি। সেগুলো কত নম্বরের? 12-র এ। ঠিক আছে, তো এর 1 নম্বরে চলে এসেছি। কি বলছে? সাইন অফ 43 কস অফ 47 প্লাস কস অফ 43 এবং সাইন অফ 47। এদের অ্যান্সার কত হবে? সংক্ষিপ্ত উত্তরধর্মী এমসিকিউ টাইপের প্রশ্ন। দেখো, যখনই তোমরা দেখবে যে প্রশ্নে এরকম রয়েছে, মানে 0, 30, 45, মানে এই সমস্ত যে আইডিয়াল যে সমস্ত মানগুলো তোমরা পড়ে এসছো সেগুলো নেই, তার মানে বুঝে নেবে যে এটা পূরক কোণের অঙ্ক। আর পূরক কোণের অঙ্ক মানে সাইন থেকে কস, কস থেকে সাইন চেঞ্জ করতে হবে। সাইন অফ 43, সাইন কিসে চেঞ্জ হয়? কসে চেঞ্জ হয়। এবং কস কিসে চেঞ্জ হয়? সাইনে চেঞ্জ হয়। ঠিক আছে, সাইন অফ 47। তো দেখো, সাইন অফ 43 এটাকে আমরা কীরকম লিখতে পারি? এটাকে লিখতে পারি, আর তোমাদের একটা শর্টকাট ট্রিকও বলে দিই। দেখো, যখনই এরকম পাশাপাশি দুটো থাকবে না, দেখবে 43 পুরো অঙ্কটাতে 43 আর তার পাশাপাশি আরেকটা কোণ রয়েছে, তো দুটো কোণের যোগফল যখনই ভাববে 90 ডিগ্রি, দেখবে 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটা থেকে এটা ডাইরেক্ট চেঞ্জ করে দেবে। বোঝা যাচ্ছে? এটা থেকে এটা ডাইরেক্ট চেঞ্জ করে দেবে মানে কীরকম করবে? সাইন 43 রয়েছে, আর সাইন কিসে চেঞ্জ হয়? কসে চেঞ্জ হয়। আর 43 না হয়ে কত হবে? 47 হয়ে যাবে। 47 হয়ে গেল, আর এটাও কস তো 47 রয়েইছে। ঠিক আছে, এবার দেখো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দুটোকে গুণ করে কি হবে? cos 47 cos 47, দুটোকে গুণ করে কি হয়? cos স্কয়ার 47। তাহলে নিশ্চয়ই এর পাশে এখানে আরেকটাকে, এটাকেও কি কসে রাখবো? না, কসে রাখলে কিন্তু কোনো ফর্মুলা হবে না। এটাকে কিসে রাখতে হবে? এটাকে সাইনে রাখতে হবে। কেন? তাহলেই তো cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা হবে। বোঝা যাচ্ছে? তো এখানে যদি আমরা মানে সাইনে নিয়ে আসি পুরোটাকে, তাহলে কোনটাকে চেঞ্জ করবো? এই কসটাকে চেঞ্জ করবো। তাহলে কসটাকে চেঞ্জ করলে সাইনে আসবে, আর অ্যাঙ্গেল কত হবে? এইটা যেটা রয়েছে, এইটারটা নয়, পাশেরটা। তাহলে কত? সাইন 47 ইন্টু সাইন 47। বোঝা যাচ্ছে? আর একটা সোজাসাপটা ব্যাপার, পুরো অঙ্কটাতে থিটা তো থাকবেই, মানে একই কোণ থাকবে সব জায়গাতে, 47 47 47 47। তোমরা যদি এই কনসেপ্টটা নিয়েও অঙ্ক করো তাহলেও তাড়াতাড়ি হবে, যে পুরো অঙ্কটাতে আমরা একই কোণ রাখবো, একটাই কোণ রাখবো। সেটা তোমরা 47 রাখো কি 43 রাখো। 43 রাখলে তোমরা এইটা চেঞ্জ করতে, তারপরে 43 রাখলে তোমরা এই 47টাকে চেঞ্জ করতে, তাও সেই একই অ্যান্সার আসতো। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, তাহলে এইটা কত পেলাম? cos স্কোয়ার 47 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 47 ডিগ্রি। কিসের ফর্মুলা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। আর 1 কততে আছে? বিতে আছে। বি হলো তোমাদের অ্যান্সার। ঠিক আছে, আর তোমাদের প্র্যাকটিস করতে করতে না তোমরা একটা টাইমে বুঝে যাবে যে এই দুটো পাশাপাশি আছে, এই দুটো পাশাপাশি আছে, তাহলে একটাই ফর্মুলা হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হবে অ্যান্সার। যদিও তোমাদের পরীক্ষার সময় এইটুকু করে দেওয়া আসা দরকার। ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্সার বসালে হবে না, একটু হলেও রাফে করে আসতে হবে। 2 নম্বর এমসিকিউটাতে আমরা চলে এসেছি। কি বলছে? tan of 35 ডিভাইড বাই cot of 55 প্লাস cot of 70 ডিভাইড বাই tan of 12। কী করে করবো? এই অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং হয়, খালি তোমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে কত রয়েছে উপরে? tan of 35, cot of 55, আর এদিকে cot of 78, tan of 12। সবসময়ের জন্য দেখবে যে একই সাথে যে দুটো কোণ দেবে না, দুটোকে যোগ করে সবসময় 90 ডিগ্রি হয়। ঠিক আছে, দেখো 35 আর 55 90, 78 আর 12 90। ব্যাস, তাহলে কীভাবে করবে? দেখো, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করবে, দুটোকে কখনো চেঞ্জ করবে না, যে কোনো একটাকে চেঞ্জ করবে। তাহলে উপরেরটাকে চেঞ্জ করি বা নিচেরটাকে চেঞ্জ করি। চলো, tan of 35 রয়েছে, আর নিচেরটাকে যদি চেঞ্জ করি তাহলে কট কিসে চেঞ্জ হয়? ট্যানে চেঞ্জ হয়। আর অ্যাঙ্গেল তোমাদের অত ভাবার দরকার নেই, কেন? কারণ একই দুটোকে যোগ করে যখন 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে উপরেরটা লিখে দেবে 35 হয়ে গেল। তারপরে কট, এটা 78। ঠিক আছে, কটই রেখে দাও। ট্যান যদি নিচেরটা চেঞ্জ করো, তাহলে ট্যানকে চেঞ্জ করলে কী হবে? কট। আর 12কে যদি চেঞ্জ করি কত হবে? 78 হবে। ঠিক আছে, কমন সেন্স। ওই দুটো যোগ করে 90 হয়, তাহলে এইটার কোণ চেঞ্জ করে ওপরে 78ই বসবে। দেখো, ওপরে কট tan 35 কেটে গেল, কট 78 কেটে গেল, তাহলে এখানে কত পেলাম? 1 যোগ এদিকে কত পেলাম? 1, দুটোকে যোগ করে 2। কত হবে অ্যান্সার? সি হবে তোমাদের অ্যান্সার। হয়েছে? খুবই সোজা, খালি যে বুঝবে যে কোন অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করলে খুব তাড়াতাড়ি অঙ্ক হবে, আর দুটোকেই চেঞ্জ করতে যাবে না, মানে ওপরেরটাকেও চেঞ্জ করবে না, নিচেরটাকেও চেঞ্জ করবে না, হয় ওপরেরটাকে করবে না হলে নিচেরটা করবে। এদিকেও তাই, হয় ওপরেরটা না হলে নিচেরটা। 3 নম্বর এমসিকিউটাতে আমরা চলে এসেছি। কি বলছে? cos of 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন অফ 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান নির্ণয় করো। এই ABCDর ভেতরে কোনটা হবে? অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক, খুব বলতে খুব দারুণ ইন্টারেস্টিং অঙ্ক। একটা ছোট্ট একটা জিনিস চেঞ্জ করব, পুরো অঙ্কটার পুরো স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে। cos of 40 প্লাস থিটা মাইনাস, আমরা এইটাকে একটু ভাঙিয়ে একটু বুদ্ধি করে লিখব। কীরকম লিখব? সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। বোঝা যাচ্ছে? না বোঝা গিয়ে থাকে যদি, তাহলে আমি দেখো কী করে বোঝাচ্ছি জিনিসটা। কি রয়েছে, কি লিখলাম? এটাকে লিখলাম 90 মাইনাস 40 প্লাস থিটা। তো এটাকে আমি এখানে দেখিয়ে দিই। সাইন অফ 90 মাইনাস দিয়ে গুণ করো, তাহলে কত হবে? -40, আর প্লাসে মাইনাসে মাইনাস থিটা।
বোঝা যাচ্ছে? এটা হয়, তাই তো? এইটা থেকে এটা হয়। তাহলে মাইনাস সাইন অফ কত, এখানে 90 থেকে 40 বাদ দিলে কত হয় 50 মাইনাস থিটা হচ্ছে, তো এটাই তো করে ছিল এখানে, মাইনাস সাইন অফ 50 মাইনাস থিটা মাইনাস সাইন অফ 50 মাইনাস থিটা। তো সেটাকে কীরকমভাবে লিখেছি, 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। বোঝা যাচ্ছে? তো এইভাবে লিখেছি। তাহলে দেখো, তাহলে এটা এরকম হয়ে গেল cos অফ 40 প্লাস থিটা মাইনাস সাইন অফ 90 মাইনাস থিটা। এই টোটালটাকে আমরা থিটা হিসেবে ভাববো, কারণ আমরা কি জানি যে সাইন অফ 90 মাইনাস থিটা সমান সমান কী হয়, cos থিটা হয়ে যায়। একই রকমভাবে সাইন অফ 90 মাইনাস এই টোটালটাকে থিটা হিসেবে ভাববো, তাহলে কি হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে কসে, আর থিটা পড়ে থাকবে এই কসের সাথে। তাহলে থিটা বলতে এখানে কত, টোটাল 40 প্লাস থিটা। বোঝা যাচ্ছে? ওই একই জিনিস 90 মাইনাস থিটাটাকে চেঞ্জ করে এভাবে লিখেছি। তাহলে দেখো একই জিনিস রইল, cos অফ 40 প্লাস থিটা মাইনাস cos অফ 40 প্লাস থিটা কী হবে, 2 থেকে 2 বাদ দিলে 0 হয়। ঠিক সেরকমভাবে cos অফ 40 প্লাস থিটা থেকে cos অফ 40 প্লাস থিটা বিয়োগ করে দিলে 0ই হবে। তাহলে কোনটা অ্যান্সার হবে তোমাদের, সি হবে তোমাদের অ্যান্সার। 4 নম্বরটাতে চলে এসেছি। কী বলছে, এবিসি একটি ত্রিভুজ, যদি এবিসি একটা ত্রিভুজ হয়ে থাকে তাহলে সাইন অফ কোণ বি প্লাস সি ডিভাইডেড বাই 2 এর মান কোনটা হবে। দেখো এবিসি যদি আমরা একটা ত্রিভুজ ভেবে থাকি, হ্যাঁ, এ বি সি, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান কত, 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি, কারণ তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি, কোণ বি প্লাস কোণ সি সমান সমান কত লিখতে পারি, 180 মাইনাস কোণ এ লিখতে পারি। তো শুধু কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 মাইনাস এ, এটা লিখতে পারি। তাহলে একই রকমভাবে এইখান থেকে যখন অঙ্কটা করব, কি রয়েছে এখানে, সাইন অফ কোণ বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তাহলে এই কোণ বি প্লাস সির জায়গায় কত লিখতে পারি, সাইন অফ 180 মাইনাস এ ডিভাইডেড বাই 2। বোঝা যাচ্ছে? এটা লিখে দিতে পারি। এবার 2 দিয়ে ভাগ আছে, দেখো যে কোনো একটা জিনিস যখন 2 দিয়ে ভাগ থাকে বা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ থাকে, দেখো 180 ভাগ এ, এটাকে 2 দিয়ে ভাগ, তো এটাকে যখন আলাদা করে লিখবো তখন এইভাবে লিখতে পারি আমরা, 180 ডিভাইডেড বাই 2 বিয়োগ এ ডিভাইডেড বাই 2। এটা তখনই করা যেতে পারে যখন ওপরে এরকম মানে এরকম বিয়োগ বা যোগ থাকবে আর নিচে একটাই থাকবে, ঠিক আছে? মানে নিচের যে হর যেটা থাকবে সেটা একটাই থাকবে, কিন্তু ওপরে এরকম যোগ বিয়োগ থাকতেই পারে। তখন আমরা এইভাবে আলাদা আলাদা করে পার্টস করে ভাগ করতে পারি। বোঝা যাচ্ছে? তো ঠিক সেরকমভাবেই এখানে ভাগ করব, সাইন অফ 180 ভাগ 2, 180 ভাগ 2 মাইনাস এ বাই 2। হ্যাঁ, তো এই 2 দিয়ে 180 যদি কেটে যায়, কারণ এটা পুরোপুরি আলাদা, দেখো এখানে কিন্তু কাটতে পারছিলাম না, কেন, কারণ 180-র সাথে এ বিয়োগ আছে, এই সময় 2 দিয়ে কাটা যায় না। কিন্তু যখনই 180 আর নিচে 2 আলাদা হয়ে গেল তখনই 2 দিয়ে 180 কাটা যাবে। তাহলে 2 দিয়ে 180 কাটলে 90 ডিগ্রি পড়ে থাকে, তাহলে কত পেলাম, সাইন অফ প্রথমটা থেকে 90 পেলাম মাইনাস এ বাই 2 তো পড়ে রয়েছে ডান দিকে। এবার তাহলে একটা ফর্মুলায় চলে এলাম, কোন ফর্মুলা, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, কস থিটা হয়ে যায়। তাহলে কত লিখতে পারি, অ্যান্সার cos থিটা, থিটা মানে a বাই 2। তাহলে cos অফ a বাই 2 হচ্ছে তোমাদের অ্যান্সার। কোথায় আছে cos অফ a বাই 2, বি, তাহলে বি হলো তোমাদের অ্যান্সার। বোঝা যাচ্ছে? 12-র 5 নম্বরটাতে চলে এসেছি। কি বলছে দেখো, a প্লাস বি সমান সমান যদি 90 ডিগ্রি হয় এবং বলছে tan a সমান সমান 3/4 যদি হয়, তাহলে cot b এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তা আমাদের কোনটা বলে দিয়েছে, tan a 3/4। এবার তোমাদের দেখো আগে থেকে বলে রেখেছে a প্লাস বি সমান সমান 90, তার মানে কি a থেকে এর জায়গায় কত লিখতে পারি, এর জায়গায় লিখতে পারি tan অফ 90 মাইনাস বি, তাই না? কারণ a প্লাস বি যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে a সমান সমান কত লিখতে পারি, 90 মাইনাস বি, তাই না? তো সেটাই আমরা লিখলাম, সমান সমান ডান দিকে কত ছিল, 3/4। tan অফ 90 মাইনাস বি, তাহলে কী হবে, tan কিসে চেঞ্জ হবে, কটে চেঞ্জ হবে, আর কোন অ্যাঙ্গেলটা লিখবো, বি লিখবো, তাই না? 90 থেকে যেটা বিয়োগ হবে সেইটা সমান সমান 3/4। তো আমার তো কট বি চেয়েছে, যে কট বি এর মান নির্ণয় করো, কত, 3/4, কত কোনটা হবে, তাহলে এ হবে তোমাদের অ্যান্সার। আশা করি এই 12তে যে কটা অঙ্ক রয়েছে সব কটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশনে জানাও।